দেবেশবাবু, আমি ঘুমোতে চাই নিজেই, কিন্তু আমার মনটা ভালো নেই। মনে হচ্ছে যেন আমি খুব কাঁদি, জানি না কেন। আমি বুঝতে পারছি এটা এজন্যই হচ্ছে, তার কারণ তোমার অতীতের কোনো কথা মনে নেই তো। কিন্তু তুমি একদম চিন্তা করো না, আমরা নতুন স্মৃতি তৈরি করব। আর আমিও তোমার সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করেছি, সেই জন্য ক্ষমা চাইছি। সরি। নারায়ণ নারায়ণ, এ কি মাতা? দেবেশ তো সম্পূর্ণ বিধি নিয়ম মেনে ভক্ত সাথীকে বিবাহ করতে উদ্যত হয়েছে। এ তো অনুচিত মাতা। যদি একবার ভক্ত সাথী আর দেবেশের বিবাহ হয়ে যায়, তাহলে স্মৃতিশক্তি ফিরে পাওয়ার পরেও ভক্ত সাথীর আবার নিজের জীবনে ফিরে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। মাতা, আপনাকে যে করেই হোক ভক্ত সাথীকে তার অতীতের সঙ্গে পরিচয় করাতে হবে, তাকে সাহায্য করতে হবে মাতা। সাথী, তুমি এখানে? কি হয়েছে? ঘুম আসছে না? না, সাথী, তুমি এখানে কি করছো এত রাতে? আর এই মেসেজটা কার? জানি না। তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি বোধহয় সন্তোষী দিদি মেসেজ করেছে। সন্তোষী দিদি এই সময় মেসেজ করবেন কেন? সাথী, কি হলো? আমার পায়ে আবার ব্যথা করছে। আরে তুমিও না, বললাম ডাক্তারের কাছে চলো। কখনো শুনবেন আমার কথা, চোটটা ভেতরে লেগেছে। সরি। তুমি কি আমার জন্য একটু বাম নিয়ে আসবে ইন্দ্র, বা আমি নিয়ে আসছি? সাবধানে বসো এখানে, আমি আনছি। মাঝে মধ্যে সত্যি তুমি আমার কথা শোনো না। এই নতুন নাম্বারটা থেকে কে মেসেজ করলো? আমি এখানে সেট হয়ে গেছি, আমি ইন্দ্রকে ভালোবেসে ফেলেছি দেবেশ। সাথীর রূপের লাভ উঠিয়ে তুমি তার পরিবারকে ঠকাচ্ছ। একটি ধার করা জীবন বাঁচছো তুমি, সাথীর জীবন বাঁচছো। আমারও একটা শর্ত আছে, যে সাথী কখনোই এই বাড়িতে যেন না ফিরে আসে। হে ভগবান, এই ভিডিওটা কে করলো? কে সে যে আমাদের সত্যিটা জেনে ফেলেছে? কে এটা?
বুঝতে পারছি না এ কে কে হতে পারে। হে ভগবান, ভাবলাম সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু এটা আবার কোন নতুন বিপদ এসে দাঁড়ালো। সকাল 8টা বেজে গেল, সাথী এখনো ওঠেনি নাকি? আজ তো আবার শুক্রবার। আরে ও ইন্দ্র, তাড়াতাড়ি আয়, তোর পছন্দের আলুর পরোটা বানিয়েছি, ঠান্ডা হয়ে যাবে যে। আরে সকাল সকাল চেঁচাচ্ছ কেন? একে তো ওই ছেলেটা মাঝরাতে এসে ঘুমের একেবারে 12টা বাজিয়ে দিয়ে গেল। সকাল থেকে মাথাটা ধরে আছে। যাও আগে একটু আদা চা করে আনো, তারপরে খাবো। এক্ষুনি আনছি। বাবার কি হয়েছে বলো তো রিঙ্কি? একেবারেই বদলে গেছেন। মানে তুমি ভাবো একবার, বাড়ির বউ এখনো পর্যন্ত ওঠেনি আর উনি এখনো মুখে টু শব্দও করছেন না। আমার তো মনে হয় এটা আমার বাবাই নয়। আমার বাবার মধ্যে কোনো সিনেমার ভালো বাবার আত্মা ঢুকে গেছে। বাবলিকে এইভাবে কেউ বিরক্ত করতে পারবে না। আমি আজকে খুঁজে বের করবই যে কে এটা করছে। এরা করছে না তো? না, এত বড় খেলাটা এদের পক্ষে খেলা সম্ভব নয়। সাথী, কোথায় যাচ্ছ তুমি? মন্দিরে যাচ্ছি। মন্দিরে যাচ্ছ, কিন্তু আগে বাড়িতে তো পুজো করে নাও। হ্যাঁ, মন্দিরে করে নেব পুজো। হ্যাঁ ঠিক আছে, করে নিও, কিন্তু আগে প্রদীপ তো জ্বালিয়ে নাও, তারপর যেও। ইন্দ্র, আমি মন্দিরেই তো যাচ্ছি, আমি ওখানেই প্রদীপ জ্বালিয়ে নেব আর আরতিও করে নেব। হ্যাঁ, এখন আমি আসে, অনেক দেরি হয়ে যাচ্ছে আমার। হে মা সন্তোষী, আমার সাথীকে আপনি আশীর্বাদ করবেন। ও সাথী, একটু দাঁড়াও তো। এই নাও দিদি, এটাও আছে। আজ মাঘে পূর্ণিমা, বুঝলে? আর আজকের দিনে যা দান করা হয় তা অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি পুণ্যের। তুমি মন্দিরে যাচ্ছ তো, এই নাও, দান করে দিও। আরে ও রমেশ, এই নাও ধরো, যাও গিয়ে গাড়িতে রেখে দাও। হ্যাঁ, তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি যা, 10টার সময় শুভ মুহূর্ত, তার আগে দান করতে হবে। যা যা, একসঙ্গে যা তোরা। মা, আমি সব দান একাই করে দিতে পারবো, ইন্দ্র যাওয়ার কোনো প্রয়োজন নেই। আসছি। আরে ছোট বৌমা, চোট পেয়েছো তুমি, এই অবস্থায় যাওয়া ঠিক হবে না। আর এটা সত্যি, তোমরা দুজন একসাথে দান করলে দুজনে একসাথে পুণ্য করবে, আর দুজনে আশীর্বাদও নিয়ে নিও। সামনেই তো তোমাদের বিয়ে। কোথায় ফেসে গেলি বাবলি? যদি ইন্দ্র সঙ্গে যায় তাহলে ওই অচেনা মেয়েটার সঙ্গে দেখাই করতে পারবো না। আর হ্যাঁ শোন, পুরোহিত মশাইকে আমি বলে দিয়েছি, ওনার থেকে বিয়ের একটা দিন জেনে নিস, ঠিক আছে? যাওয়া যাক। যা বাবা যা, সাবধানে যাবি। হ্যাঁ, আমি এক্ষুনি চা আনছি। কত ভালো লাগে ইন্দ্র আর সাথীকে একসঙ্গে দেখলে। হে সন্তোষী মা, ওদের দুজনকে তুমি ভালো রেখো। मझधार में लेट के बेड़ा पार करो माँ, बेड़ा पार करो माँ। हे माँ संतोषी, हे माँ संतोषी, करती तुम्हारा व्रत
मझधारने में टिकी बेड़ा पार करो माँ, बेड़ा पार करो माँ। हे माँ संतोषी, माँ संतोषी। মাতা, পরিস্থিতি যাই হোক না কেন, কিন্তু প্রতি শুক্রবার আপনার পরম ভক্ত কন্যা স্বাতী আপনার পূজা, আপনার ব্রত রাখতে ভোলে না, তাই না মাতা? সেই জন্যই তো ও আমার পরম ভক্ত। মাতা, আপনি আপনার ভক্তকে খুব ভালোবাসেন, আর তাই তো আমরা এখানে এসেছি, তাই না? যদি কোনো ভক্ত নিজের আরাধ্যকে মন থেকে ডাকে, তাহলে আরাধ্যকে আসতেই হয়। মাতা, ঔৎসুক্য আর ব্যাকুলতা দুটোই খুব বেড়ে চলেছে। দয়া করে বলুন আমরা কেন এখানে এসেছি? নিজের সেই ভক্তের জন্য যে আমাকে ডাকছে। কি হয়েছে বাবা, খিদে পেয়েছে? यहाँ वहाँ जहाँ तहाँ मत पूछो कहाँ कहाँ है संतोषी माँ अपनी আরে বাবা, अपनी কি রে তুই এখানে বসে আছিস? আমি তোকে কখন থেকে খুঁজছি। ঠিক আছিস তো তুই? দিদি দিয়েছে আমাকে খেতে। মঙ্গল হোক আপনার। আমার ছেলেটা কাল থেকে উপোস করেছিল। আমি মা সন্তোষীর কাছে আশীর্বাদ চাইব যেন আপনার জীবনে শান্তি থাকে। ঠিক এমন স্ত্রী চেয়েছিলাম আমি। তুমি সব দিক থেকে পরিপূর্ণ সাথী। সন্তোষী মায়ের জয়, সন্তোষী মায়ের জয়, সন্তোষী মায়ের জয়। राई को पर्वत कर सकती पर्वत को राई সন্তোষী মায়ের জয়, 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 সন্তোষী মায়ের জয়। মাতা, আজ তো আপনার দিন, আর আজকের দিনে যে আপনার দর্শন পায় সে ধন্য হয়ে যায় মাতা। মাতা, এই ছোট্ট বালক আর তার মা আর এখানে উপস্থিত সকল ভক্ত আপনার দর্শন পেয়ে ধন্য হলো, আর আমিও মাতা। দেবর্ষী, প্রত্যেক মানুষের একটা সুযোগ অবশ্যই পাওয়া উচিত। সেই জন্যই আমি একটা সুযোগ আমার ভক্তের অস্তিত্ব যে আপন করেছে সেই বাবলিকেও দিতে চাই। যদিও বুঝে যায় খুব ভালো কথা, যদিও না বোঝে তাহলে ওর বিনাশ নিশ্চিত। হ্যাঁ মাতা, বলছি মাতা, যদি আপনার আদেশ হয়, আপনি অনুমতি দেন, তাহলে আমি একবার গিয়ে সাথীকে দেখে আসি, আর সেই সুযোগে আমি অসুর রানী পৌলমীরও দর্শন পেয়ে যাব। আজকাল তিনি ভক্ত সাথীর সন্নিকটেই থাকেন। অবশ্যই দেবর্ষী, কিন্তু মনে রাখবেন আপনার কাজে মর্যাদার উল্লঙ্ঘন যেন না হয়। মাতা, আপনি চিন্তা করবেন না, কোনো নিয়মের উল্লঙ্ঘন আমি করব না। যতক্ষণ আপনি ওই বাবলিকে তার কর্ম নিয়ে শিক্ষা দেবেন, ততক্ষণে আমি ভক্ত সাথীকে কিছু মনে করাবার চেষ্টা করব মাতা। আপনি জয়লাভ করুন পুরোহিত মশাই। জয় সন্তোষী মাতা। কি হয়েছে সাথী?
কিচ্ছু না, কিচ্ছু হয়নি তো। কিছু তো একটা হয়েছেই। যবে থেকে তোমার স্মৃতিশক্তি ফিরেছে কেমন আনমনা হয়ে থাকো। কিছু সমস্যা? না, সেরকম সত্যি কিছু হয়নি ইন্দ্র। আসলে আমি সন্তোষী মায়ের মন্দিরে কখন যাব সেটা ভাবছিলাম। সেখানে গেলেই আমি শান্তি পাবো। না, এমন কিছু হয়েছে যেটা তুমি আমার থেকে লুকোচ্ছ। কারণ কালকে রাতেও তুমি আমাকে কিছু বলতে চাইছিলে, আর হঠাৎ করে ওই মাথা খারাপ কি যেন নাম ওর, দেবেশ, ও চলে এলো ওখানে, কিছু বলতে পারলে না। বলো না কি বলতে চাও। ইন্দ্র, গাড়ি থামাও, গাড়িটা থামাও। কি হয়েছে? ওই আমি ব্রত করেছি তো, তাই শরীরটা ভাল লাগছে না। একটু জল আনবে আমার জন্য? আমি আনছি। হ্যাঁ, হ্যালো দেবেশ। ফোন কেন করেছো তুমি? তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমারও কোনো ইচ্ছে নেই কথা বলার, বুঝেছো? কিন্তু কিন্তু কি? একজন কেউ আছে যে সবকিছু জানে। সবকিছু জানে মানে? মানে আমাদের ব্যাপারে সবকিছু জানে। কেউ আমাকে হুমকি দিচ্ছে দেবেশ। দেখো, তুমি এই নাটকটা আবার করো না। তুমি আবার নিজের খেলা খেলছো তো। দেখো, আমি কোনো খেলা খেলছি না, সত্যি বলছি। তুমি যদি বলো, আমি সেই সব মেসেজ তোমাকে পাঠিয়ে দেবো যেগুলো আমাকে পাঠিয়েছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি না এই মন্দিরে চলে এসো। হ্যাঁ, আমি যখন ওর সঙ্গে দেখা করব তুমি দেখে নিও যে ও কে। তাড়াতাড়ি চলে এসো, ব্যাস। এক্ষুনি মেসেজগুলো তোমাকে আমি পাঠাচ্ছি, দেখে নিও। আমারও একটা শর্ত আছে, যে স্বাতী কখনোই এই বাড়িতে যেন না ফিরে আসে। আসলে আমাকে একটু বেরোতে হবে, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। দেবেশ, কি রে, কোথায় চললি? কাল তো তুই ওকে তালা বন্ধ করে রেখে দিয়েছিলিস, আর আজ খুলে দিয়ে কোথায় যাচ্ছিস? আরে মা, এসে সব বলছি। আর একটা কথা, সাথীকে এখন থেকে আর কেউ ডিস্টার্ব করবে না। বারে, দুদিনের মধ্যেই আমার ছেলেটাকে একেবারে বশ করে নিল। আরে মা, এমন কোনো ব্যাপার নয়। আর তুমি তোমার মাথায় না এত প্রেশার দিও না, বললাম তো এসে বলছি। নমস্কার কন্যা। প্রণাম। আরে আপনি? জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। আপনি দাঁড়ান, আমি কিছু নিয়ে আসছি আপনার জন্য। না না, আজ আমি কোনো দান ধ্যান নিতে আসিনি, বরং একটা অন্য কাজে এসেছি। আসুন আসুন আসুন। এরা আবার কারা? মাতা, এরা আপনার সাহায্য প্রার্থী। আপনি বলুন না, কি বলতে চাইছিলেন? দিদি, উকিল বাবুর কাছে আমাদের একটু সাহায্যের প্রয়োজন। এই যে আমার ছেলে, যা জিজ্ঞাসা আছে জেনে নিন। বাবা, আমি একটা কেস ফাইল করতে চাই আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকেদের ওপর। খুব খারাপ ওরা। যদি আপনাদের কেস ফাইল করতে হয় তাহলে কোর্টে যান, বাড়িতে এসে কেস ফাইল করা যায় নাকি? এমনিতেও এখন উকিল বাবু কোর্টে যাচ্ছেন, আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। এই তুমি কে সব ব্যাপারে নাক গলাও? আরে আমাদের বাড়ি, আমার ছেলে, সব ব্যাপারে কথা বলার দরকার কি তোমার? শোন না বাবা, ওনার কথা একবার শোন, ইনি কিন্তু খুব জ্ঞানী। আর ইনি যখন এনাদের নিয়ে এসেছেন, এনাদের সাহায্য করা আমাদের উচিত বাবা। আসুন, ভিতরে আসুন। আসুন আসুন, আর নিঃসংকোচে আপনাদের কথা বলুন।
কি খুঁজছো? চাও যা চাওয়ার আছে, তোমারই তো সন্তোষী মা। সন্তোষী দিদি, নমস্কার দিদি। নমস্কার। যদি আজ আমি ভগবানের কাছে অন্য কিছু চাইতাম তাহলে পেয়ে যেতাম। এমন কি চেয়েছো ঈশ্বরের কাছে যা তুমি পেয়ে গেছো? আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে হচ্ছিল, আর দেখুন আপনি সামনে দাঁড়িয়ে। এমনটাই হয়, যখন কেউ সত্যি করে কারোর কথা ভাবে তখন মনের কথা তার কাছে পৌঁছেই যায়। যেমন তোমার মনের কথা সাথীর কাছে পৌঁছে গেছে আর ও তোমাকে পেয়ে গেল।